আজ বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন এবং ১৯৭১-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ এবং ৭১-এর ১৬ই ডিসেম্বর জন্ম স্বাধীন বাংলাদেশের। দিনটি বিজয় দিবস হিসেবেই পালন ভারতীয় সেনাবাহিনীর। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস, ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন। सलामी शस्त्र की कार्रवाई करेंगे और सैन्य बैंड वायु शस्त्र की कार्रवाई करेंगे। आपकी सहूलियत के लिए 2 दशक आपके सामने खड़े किए गए। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপ, আজ বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস, ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন, কারা কারা হাজির হয়েছেন, কি ছবি সেখানকার এখন? দেখো, প্রত্যেকবারের মতো এবারও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে তাৎপর্যের সঙ্গে এবারও ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন চলছে। এবং ১৯৭১ সালে আমরা যদি দেখি, ১৯৭১ সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলেন ভারতীয় সেনারা এবং সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। এবং সেই কিন্তু এবং এবার কিন্তু অন্যবারের থেকে এবার এই বিজয় দিবস উদযাপনের তাৎপর্য উন্নত এবং অনেকটাই বেশি। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিদেশ মন্ত্রকের তবে এটাও জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল এবারের বিজয় দিবস উদযাপনে থাকবেন না। কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে যখন বৈঠক হয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হওয়ায় অবশেষে কিন্তু বাংলাদেশ থেকে ৯ জনের একটা প্রতিনিধি দল তারা কিন্তু আজ ফোর্ট উইলিয়ামে যে বিজয় দিবস উদযাপন এবং একই সঙ্গে এই ৯ জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই আজকে বিজয় দিবস উদযাপনে ফোর্ট উইলিয়ামে এসে উপস্থিত হয়েছে। বেশ, সেই ছবি আমরা দেখছি পারাদীপ। বেশ, অনেক ধন্যবাদ। इस भारत की गरिमा को बनाए रखें। एक बार पुनः सुनिश्चित कर लें कि आपका मोबाइल फोन स्विच ऑफ है। বিজয় দিবসের আগে ফের বিদ্বেষের সুর বাংলাদেশে। বিশ্বের চাপের মুখে ফের হুঙ্কার ছাত্র নেতার। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়ে আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বেশ প্রতিদিনই সুর চড়াচ্ছেন সে দেশের কট্টরপন্থীরা, বারবার দিচ্ছেন হাস্যকর সব হুমকি। সোমবার ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়, যার পিছনে বড় অবদান ছিল ভারতের। অনেক ভারতীয় সেনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হন। এসব ইতিহাস ভুলে বাংলাদেশে এখন ভারত বিদ্বেষের বিষ। ৫ই আগস্টের পরে মনে হয় নাই, এই 10 দিন ধরে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন। স্বাধীনতার ইতিহাসে কে তথাকথিত ৭১-এর স্বাধীনতার নাম দিয়া ভারতের গোলামির জিঞ্জিরে পাকিস্তানের গোলামি বাদ দিয়া ভারতের গোলাম হয়েছিল বাংলাদেশ। অথচ এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বিবৃতি দেয়। ভারতের বিরুদ্ধে কি দেয়? এখন না কিছুটা মনে হয় স্বাধীন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সরকারের হাতের বাইরে। সেখানে প্রচ্ছন্ন মদত রয়েছে সরকারের হিন্দুদের উপরে অত্যাচার করার। এর একসময় সমাধান হবেই। ভারতের পণ্য না গেলে না খেয়ে মরবে। 1 অক্ষর 1 ইঞ্চি পেটে কালির বুদ্ধি নেই, ঠিক আছে? যেটা করছে ওই জামাতের বুদ্ধিতে করছে।
কট্টরপন্থীদের সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিও। ভারতের এই কূটকৌশলের মধ্যে আমরা নিষ্পেষিত হয়েছি। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে এলজিবিটি সমাজের সৈনিকরা কক্ষিণ কালেও জয়লাভ করতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে। দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। গত আগস্ট থেকে শেখ হাসিনা দেশ ছাড়া। তিনি বাংলাদেশ ছাড়তেই সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়। এরপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেও বারবার সৌহার্দ্যের বার্তা দিয়েছে ভারত। বিদেশ সচিব ঢাকায় গিয়ে বৈঠক করেছেন, বিদেশমন্ত্রীও সংসদে দাঁড়িয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা এর মূল্য বুঝছেন না, তাদের গলায় শুধুই হুঙ্কার। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সমস্ত হিন্দু এবং সনাতনীদের বলবো আমরা সবাই একসঙ্গে মিলে তার প্রতিবাদে নামবো। প্রয়োজনে বাংলাদেশে ওই ইউনিট সরকারের ঘাট ধরে গদি থেকে নামিয়ে হিন্দুদের আমরা তারা যাতে সুরক্ষা পায় এবং তারা সঠিকভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের চাপের মুখে সম্প্রতি সুর নরম করে বাংলাদেশের ইউনূস সরকার। সে দেশে সংখ্যালঘু নির্যাতনের কথা স্বীকার করে নেয় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকেও নিশানা করেছেন বাংলাদেশের কট্টরপন্থীরা। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের সবুজ ঝড়। কাঁথি সমবায় ভোটে আধা সেনা মোতায়েনের পরেও তৃণমূলে জয় জয়কার। 108টির মধ্যে 100 আসনে ফুটল ঘাসফুল। অধিকারীগড়ে ভরা ডুবে বিজেপির। মাত্র 6টি আসন দখলপদ্মের ফল বেরোনোর পর আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির। বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা উপনির্বাচন, এই সবকটি ভোটেই তৃণমূলের জয় জয়কার। এবার কাঁথিতে সমবায় ভোটেও সবুজ ঝড়। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক। 3 বছরেরও বেশি সময় ধরে ব্যাংকের কোনো পরিচালন সমিতি নেই। ব্যাংক চলছে স্পেশাল অফিসার নিয়োগ করে। ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনের দাবিতে মামলা হয়, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সর্বোচ্চ আদালতের বেনজির নির্দেশে রবিবার ভোট হয় আধা সেনা নজরদারিতে। 6 বছর পরে ভোট, সেই ভোটে সবুজ ঝড়। সমবায় প্রতিষ্ঠানগুলোতে আমরা জয়লাভ করছি, এতে নিশ্চিতভাবে আশাবাদী 26 সালের আমাদের নির্বাচন অনেকটা সহজ হবে। ছাপ্পা ভোট প্রচুর হয়েছে এবং কোথাও কোথাও বুথ দখলের মতো ঘটনা ঘটেছে। আমাদের ভোটারদের ভয় দেখানো, সেন্ট্রাল সিকিউরিটিকে কার্যত সরিয়ে রেখে পুলিশের আধিকারিকরা সেটা দখল নিয়ে তৃণমূল নেতাদের নির্দেশে ফলস ভোটারদের ঢোকানোর চেষ্টা করছেন। আমাদের আইনজ্ঞরা খতিয়ে দেখছেন, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আমাদের যে অবজারভেশনগুলো আমরা সেগুলো পাঠিয়ে দেবো।
পূর্ব মেদিনীপুরের কাঁথি অধিকারীগড় বলে পরিচিত। এখানকার সমবায় ব্যাংকের পরিচালন সমিতির টানা 3 বারের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর 2021 সালে পরিচালন সমিতির চেয়ারম্যান বদল হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। সেই থেকেই পরিচালন সমিতির নির্বাচনের দাবি ঘিরে নানা টানা পড়েন। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন আধা সেনা নজরদারিতে ভোট হয় কাঁথি সমবায় ব্যাংকে। সেই ভোটে সবুজ সুনামি, অধিকারীগড়ে ভরাডুবি বিজেপির। নিউজ 18 বাংলা।